নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ অর্নিস প্ল্যানেট। চলে এলাম আজকে অনেকগুলো রেসিপি নিয়ে এবং অনেক মজাদার সব কারি পাতার রেসিপি নিয়ে। আপনারা কখনো এই মশলাটা বাসায় তৈরি করেছেন? হ্যাঁ, অবশ্যই করেছেন। আমি জানি অনেক দিদি ভাইরাই এই মশলাটা বাসায় তৈরি করে। জিরা, ধনে আর গোলমরিচ, এই মশলাটা একটু টেলে নিয়ে, মানে একটু ভাজা, অবশ্যই অনেক ভাজা হয়ে গেলে আসলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। একদম সামান্য একটু ভেজে নিয়ে যখন একটু হালকা স্মেল পাবেন ভাজার, তখনই নামিয়ে ফেলে প্রথমে কিন্তু ধনেই দিতে হবে। ধনে ভাজা হতে একটু টাইম লাগে, তারপর জিরা, একদম লাস্টে গোলমরিচ। তো এবার ভাজা হয়ে গেলে আপনি গুঁড়ো করে রেখে দেবেন। যে কোনো মাছের ঝোল বা নিরামিষ তরকারি খুবই ভালো লাগে। তো দেখুন, এই যে আমি আজকে আপনাদের কারি পাতার একটা ভর্তা দেখাবো, বেগুন ভর্তা, সেটাতে আমি কারি পাতা ব্যবহার করেছি, অসাধারণ হয়েছে। আর দেখাবো একটা ট্যাংরা মাছের ঝোল কারি পাতা দিয়ে। সাউথ ইন্ডিয়ায় যে কোনো রেসিপিতে তারা কারি পাতা ব্যবহার করে, আর আমি অনেকবার দেখেছি, কিন্তু ঢাকাতে আসলে আমি খুঁজে পাইনি। এবারই প্রথম আমি ইউনিমার্টে খুঁজে পেয়েছি। আর এখন তো আমি সব রেসিপিতে কারি পাতা ব্যবহার করে দেখছি যে কেমন লাগে। আর আমি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করতে খুব বেশি পছন্দ করি। তো এই যে মাছটা আমি আগে ভেজে তার ভেতরেই দিয়ে দিয়েছি আলু আর কারি পাতা। দেখুন, একদম ঝুট ঝামেলাবিহীন রান্না। প্রথমে মাছ ভেজে তার ভেতরে লবণ আর কারি পাতা দিয়ে লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর এই যে 1 চামচ আমার জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো করা এই মশলাটা। আর কিচ্ছু লাগবে না। আপনারা চাইলে একটু টমেটোও দিতে পারেন, খুব ভালো লাগবে টমেটো দিলেও। এরপর আমি দেখাচ্ছি এই ভর্তার প্রথমে আমি দিয়ে দিলাম রসুন, এরপরে বেগুন, এরপরে একে একে কেটে রাখা লাল মরিচ, কারি পাতা, টমেটো, সব কিছুকে ভালো করে একটু ভেজে নেব। আর এই ভর্তাটা খেতে এত মজা হয়েছে। দিয়ে দিলাম ধনে পাতাটা একদম লাস্টে দেবেন, কারণ ধনে পাতা ভাজা হলে ভালো লাগে না। আর আমি যে মশলাটা করেছি সেই মশলাটাও দিয়ে দিলাম সাথে লবণ, হলুদ পরিমাণ মতো। আর আপনারা চাইলে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। আমি খুব একটা শুকনা মরিচ খাই না, কারণ আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে। তো এরপরে দেখুন, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেল। আমি একদম রান্নার সাথে সাথে যদি রান্নাঘর পরিষ্কার না করি আমার খুবই অস্বস্তি হয়। আর এখন তো যেহেতু আমি অনেক সকালে ঘুম থেকে উঠি, একদম 10টা-11টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। এরপর আমি একটু পড়াশোনা সহ এই যে বিভিন্ন ধরনের ব্লগ এডিট করা, কন্টেন্ট বানানো, এ ধরনের কাজ করি। সো রান্নাঘরটা যেহেতু আমার অনেক শান্তির জায়গা, এই জন্য সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। তাতে আমার রান্না করতেও খুব ভালো লাগে, আর রান্নার পরে একটা অন্যরকম শান্তি অনুভব করি। আর এর কারণে কিন্তু আপনার অনেক দিন পরে একদিন পরিষ্কার করতে গেলে যে কষ্ট, সেই কষ্টটা হবে না যে যদি আপনি রেগুলার এটা আপনি পরিষ্কার রাখেন। তো এরপরে দেখুন, আমি হাত দিয়ে করতে চেয়েছিলাম। ভর্তা সবসময় হাত দিয়ে মাখাতে হয়, কিন্তু এত গরম যে হাত দেওয়া যাচ্ছিল না, এই জন্য আমি প্রথমে এই যে স্প্যাচুলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গরমটা কেটে গেলে তারপর আবার হাত দিয়ে ভর্তাটা করব। তো হয়েই গেছে। দেখুন কি সুন্দর সব কিছু আমি হালকা আঁচে একটু সিদ্ধ মতো ভেজে নিয়েছি, মানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে অল্প আছে কিছু সময় এগুলোকে ভেজে নিয়েছি। তো অনেক মজা হয়েছে খেতে। কারি পাতাটাকে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেবেন, আর অবশ্যই একটু কারি পাতাটা ভালো করে ভাজা হবে, সব কিছু ভাজা সিদ্ধ একসাথে হয়ে যাবে। এই যে মাখানো হয়ে গেছে, আর এবার আমি আরাম করে বসে খাবো। আহা, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। অবশ্যই ট্রাই করবেন বাসায়, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।